একটা কাস্টমার যখন আসে সেই দামটা শুনলে আসলে তারা বিব্রত হয়ে যায়। মানুষ, যাদের হুঁশ আছে, জ্ঞান আছে, তারাই মানুষ। যে আপনার পুরাতন স্বর্ণ ক্রয় করার সময় আপনারা অবশ্যই বাজুসের নিয়ম কানুন মেনে চলবেন। সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই মুহূর্তে আমার বার্তা সাক্ষাৎকার যারা দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা ইলা ইশরাত। এই মুহূর্তে উপস্থিত আছে বৌরানী জুয়েলার্সের প্রোপাইটার বাবু ভাই। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এই মুহূর্তে যদি বলতেন আসলে আপনাদের বিজনেস বা দেশের পরিস্থিতি নিয়ে। আসলে বিজনেসের কথা বলতেই আমাদের স্বর্ণ ব্যবসায়ী, আপনারা জানেন বাংলাদেশে একটা স্বর্ণ ব্যবসায়ীর জন্য অনেক কষ্ট এবং যন্ত্রণা যাচ্ছে। কারণ যারা ছোট ছোট ব্যবসায়ী তাদের জন্য এই ব্যবসা সবচেয়ে বেশি মানে দুর্বল পয়েন্ট। কারণ 1,26,000 টাকা ভরি। একটা কাস্টমার যখন আসে সেই দামটা শুনলে আসলে তারা বিব্রত হয়ে যায়। যে ছোট ছোট কাস্টমার, মধ্যবিত্ত যারা, তারা আসলে এই স্বর্ণ কেনার এখন আর সম্ভব হচ্ছে না। আর যারাও বিশেষ দরকারে কারো ছোট্ট যে একটা গিফট করবে, ছোট্ট একটা আত্মীয় স্বজনের যে একটা বিয়েতে দেওয়া, সেটাও এখন আর স্বর্ণ দিচ্ছে না, হয়তো ক্যাশ দিয়ে যাচ্ছে। কিন্তু আগে ছিল স্বর্ণ দেওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠতেন। কারণ তারা দেখতে পাচ্ছেন যে আমি যদি স্বর্ণটা দেই একটা মানসম্মত। এখন 1,26,000 হওয়াতে কেউ স্বর্ণ গিফট করছেন না। আর মধ্যবিত্তরা এখন আসলে হাত নাগালের বাইরে চলে গেছে এই স্বর্ণ ব্যবসা। যদি বলেন, আপনি যে বললেন আপনি যে নারায়ণগঞ্জ জুয়েলার্সের যে দায়িত্বগুলো আছেন, একটা মানুষ হয়ে আপনি এতগুলো যে বিজনেস করেন এবং এগুলো নিয়ে সময় দেন কিভাবে, কোন পর্যায়ে আছেন যদি বলতেন, আপনি বিস্তারিত তুলে ধরেন। আসলে আপনারা জানেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, দক্ষিণ এশিয়ার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাইম সুমান আনবি সাহেব, উনি আমাদের বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। উনি আসার পর থেকে বাংলাদেশের স্বর্ণ শিল্পটা একটা সুন্দর একটা গুছানো, এলোমেলো ছিল, সেটা গুছানো হয়েছে। উনি এসে সারা বাংলার সকল স্বর্ণ ব্যবসায়ীকে এক ছাতার নিচে আনতে পেরেছেন এবং আরও যারা ছোটোখাটো আছে তাদেরকেও আনার জন্য অপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আর আমি নারায়ণগঞ্জ জেলায় সিদ্ধিরগঞ্জ থানার জুয়েলার্স চিটাং রোড জুয়েলার্স সমিতির সহ সাধারণ সম্পাদক হিসাবে বর্তমানে আছি। এতগুলো যে সময় দিচ্ছেন, আপনিও নারায়ণগঞ্জ জেলাটাকে আসলে জুয়েলার্সের দিক দিয়ে যেহেতু আপনি একটা ভালো পজিশন এবং দায়িত্বে আছেন, আপনি ওটাকে কিভাবে দেখছেন? আসলে আমি খুব ভালো একটা চিন্তা ভাবনাই নিয়েছিলাম যে আমরা নারায়ণগঞ্জ জেলায় যাতে প্রতিটা পাড়া মহল্লায় সুন্দর ব্যবসা বাণিজ্য সবাই জানে ভালোভাবে করতে পারে। আর আমি সর্বশেষ আমি বাংলাদেশ সকল জুয়েলারি বা নারায়ণগঞ্জ জেলা সকল জুয়েলারি ব্যবসায়ীদেরকে একটি কথাই বলবো যে আপনার পুরাতন স্বর্ণ ক্রয় করার সময় আপনারা অবশ্যই বাজুসের নিয়ম কানুন মেনে চলবেন। এই যে বর্তমান পরিস্থিতি যে আপনার দেশ নিয়ে আসলে কিছু বলার আপনার আছে? আসলে আমি দেশের সবাইকে বলবো, দেশের সবাইকে এটুকু বলবো যে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি, আমরা সবাই যে যার যার জায়গা থেকে সবাইকে চেষ্টা করব যেন আমাদের যে বর্তমান প্রধান উপদেষ্টারা আছেন তাদের হাতকে শক্তিশালী করি, উনি যেন সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতে পারে। এবং আমরা যারা আছি আমরা আসলে মানুষ হতে হবে। মানুষ, যাদের হুঁশ আছে, জ্ঞান আছে, তারাই মানুষ। আমরা যদি প্রত্যেকের থেকে মানুষ হইতে পারি তাহলে দেশটা সুন্দর হবে। আমি সবাইকে এটুকু অনুরোধ করব, আমরা সবাই দেশটাকে ভালোবাসি, আমরা দেশের সুন্দর এবং ভবিষ্যৎ চিন্তা করি, তবে আমাদের এই দেশটা সুন্দর এবং ভালো হবে বলে আমার চিন্তা ভাবনা এবং ধারণা। আচ্ছা, আমি যদি বলি আপনার এই যে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে সময় দেওয়া, তারপরে আপনার আমি জানি আপনার 3টা ব্রাঞ্চ, বৌরানী জুয়েলার্স, তারপরে নারায়ণগঞ্জ, আপনি যে কোনো একটা জুয়েলার্স সমিতির একটা দায়িত্বে আছেন। এর পাশাপাশি আপনি দেশের বাড়িতে আপনি যদিও অন্য ধর্মের, তারপরে আপনি আমি জানি মসজিদ মাদ্রাসায় আপনি যে সাহায্য করেন, মানুষের পাশে থাকেন, এটা নিয়ে কতটুকু আপনি প্রকাশ করতে পারেন? আসলে আমি একজন মানুষ, আমি কাউকে অন্য ধর্ম ভিন্ন ধর্ম নিয়ে কখনোই আমি চিন্তা ভাবনা করি না। আমি এটুকু বলি যে আমরা মানুষ হিসেবে মানুষের সহযোগিতা হাত বাড়াবো, মানুষেরকে আপন করে নিব। কে কোন ধর্ম, কে হিন্দু, কে বুদ্ধ, কে খ্রিস্টান, আমি
ওই চিন্তা আমার মনের ভিতরে নেই। আমি চাই মানুষ মানুষ হিসাবে আমরা সবাই একত্র থাকি। সুপ্রিয় দর্শক, দেখতে পেলেন আমাদের স্টুডিওতে আমার বার্তায় একজন বৌরানী জুয়েলার্সের প্রোপাইটার বাবু ভাই আমাদেরকে আমার বার্তায় সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকেও আমার বার্তাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।